আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা ভুনা রান্না করব। আমি এই জন্য প্রথমে দারচিনি, এলাচ, কালো এলাচ এবং তেজপাতা নিয়ে নিয়েছি, সাথে 4-5টা গোলমরিচও নিয়েছি। এগুলোকে তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি আগে। এরপর আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, বেশি লাল করে ভাজা যাবে না। এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটাটাকে আগে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, তাহলে মশলার গন্ধটা আর থাকে না। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, কেউ চাইলে জিরা পেস্টও দিতে পারেন। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম, 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দেব এবং স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতেই মশলাটা কিন্তু ভালো করে কষানো হলে রান্নার টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। আমি আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলোকে মশলার সাথে অনেক ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমার কলিজাটা থেকে পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়ে কিন্তু কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা আর কোনো পানি দেব না এখানে। কলিজাটা অনেক ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো কিছুটা ঝোল দিয়ে দেব। যেহেতু আমি এটাকে ভুনা করব, ঝোল রাখবো না, এজন্য অল্প কিছু পানি দিলেই হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর কেউ ঝোল রান্না করলে তো একটু বেশি করে ঝোলটা দিয়ে দিবেন। রান্নাটা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন কলিজাটা আমার ভুনা রেডি। সবাইকে ধন্যবাদ।